দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিরখেরা নিউজ 24-এ। আজকে আমরা আছি দক্ষিণ শিরখেরা মিয়াবাড়ি মাদ্রাসাতু আবেদ মিয়া আল ইসলামিয়ায়। এখানে সম্পূর্ণ বিনা বেতনে বয়স্কদের সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। তো আজকে আমরা কথা বলবো মাদ্রাসার প্রতিষ্ঠাতার সাথে, কথা বলবো বয়স্ক শিক্ষা কেন্দ্রের যে শিক্ষক তার সাথে, এবং বয়স্ক যে ছাত্র যারা আছে তাদের সাথে কথা বলবো, তাদের অনুভূতি জানতে চাইবো এবং এই মাদ্রাসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। দর্শক চলুন আমরা জেনে আসি। উপরে আমাদের পার্থক্য আছে, আমরা পার্থক্য করি, কিন্তু আল্লাহর কাছে কোনো মানুষের কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের খাট পালঙ্কের ব্যবস্থা করবেন। দুনিয়ার ধনী আর গরিবের বিবেচনায় নয়, আল্লাহ সেখানে আমাদের যে বিবেচনা করবেন সেটা হলো আল্লাহর ভয়। আমার কাছে এখানে পড়াশোনা করতে আইসা এতই ভালো লাগতেছে, মনে হয় যে আমার শৈশব ফিরে পাইছি। এতটাই ভালো লাগে আমার কাছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, আমাদেরকে যেন এই ব্রেন শক্তি দেয়, আমরা জানি কোরআনের তালিম করতে পারি, কোরআন শিক্ষা করতে পারি এই বয়সে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই যেন, যত ছাত্ররা আসবে তারা যেন সহিভাবে কোরআন পড়তে পারে, আমরা এই দোয়া করব। সবাইকে জানাবো যে আমাদের এখানে মাদ্রাসা চালু হয়েছে, তোমরা সবাই পড়তে আসবা, অবশ্যই আসবে, কারণ সবাই চায় কোরআনের আলোকে আলোকিত হইতে। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি আশা করি এই মাদ্রাসাটা পরিপূর্ণভাবে উন্নতি লাভ করুক। আল্লাহ তুমি এই মাদ্রাসা সুন্দর করিয়া ঠিকমতো ছাত্র লেখাপড়া করতে পারে, বয়স্ক ঠিকমতো লেখাপড়া করতে পারে, আল্লাহর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের হুজুর প্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। এর পরবর্তীতে হুজুর আমাদেরকে পড়াইছেন যে তমিজের হরফ 12টি, এরপরে এক নুক্তাওয়ালা হরফ 10টি, দুই নুক্তাওয়ালা হরফ 3টি, 3 নুক্তাওয়ালা হরফ 2টি। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে হুজুরের থেকে এই বয়সে যদি আমরা কোরআনটাকে সহি করে পড়তে পারি, এটা আল্লাহ পাকের কাছে আমরা আশা রাখি, আর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যাতে করে সহিভাবে কোরআন পড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পারি। আমার বাড়ি মিঠাপুর। আমি পড়ালেখা করছি আরবি বিশ্ববিদ্যালয়, হাটহাজারি, চট্টগ্রাম, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসায় আমি দাওরা মাস্টার্স এর সমমানে দাওরা হাদিস কমপ্লিট করছি হাটহাজারি মাদ্রাসা থেকে। আর হাফেজ হয়েছি আমি হেফজু শেষ করছি মাদারীপুর থেকেই। আমার বাবা সে একজন দিনে দায়ী ছিলেন, আলহামদুলিল্লাহ। তো তারা খুব চেষ্টা করতেছে, ঠিক আছে। তাদের যে আগ্রহ, এই আগ্রহের কারণেই মূলত আমার থাকা। যদি তাদের ভিতরে ওরকম কোনো আগ্রহ না দেখতাম তাহলে হয়তো বা আমার আমি এত আগ্রহ নিয়ে তাদেরকে মেহনত করাইতাম না। যে তাদের যেহেতু এত আগ্রহ, তো আগ্রহকেই আমার উদ্যমতাকে আরও বাড়াই তুলছে। তো তাদের আগ্রহ খুব আশ্চর্যজনক। এই বয়সে তো রোজা অবস্থায় ক্লান্ত হয়ে যায়, তো তারপরও ঘুম আসলে দাঁড়াই পড়ে, তো তারপর দাঁড়াইয়াও তারা পড়ে এবং চেষ্টা করে যায়। এই রোজা থেকে বয়স্ক মানুষ, হ্যাঁ, শেষবেলায় এত কষ্ট করে যে পড়তেছে। তো আমিও দূর থেকে আসি, তো আমার যে আসার যে একটা কষ্ট, সেই কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, তাদের ওই আগ্রহ দেখা। আমি মোহাম্মদ আবু জাহিদ মিয়া, আমার বাবার নাম আব্দুল জব্বার মিয়া, আর আমার দাদার নাম হচ্ছে আবেদ মিয়া। আমার জন্ম খুলনায়, আমি ব্যবসা বাণিজ্য করি ঢাকাতে। আসলে এটা আমাদের পূর্বপুরুষের জায়গা। আমার বাবার জন্ম এখানে। আমি ছোটোবেলায় একবার আসছি যখন আমার দাদি মারা যায়, এরপরে আর কখনো এখানে আসি নাই। তা আমি যে কেন এখানে আসছি আমি জানি না। আল্লাহ তাআলা আমার ভিতরে একটা ইচ্ছা জাগিয়ে এখানে পাঠিয়েছে। আমি যখন এখানে আসার পর দেখি এখানে জঙ্গল এবং শিয়াল ডাকে, তখন আল্লাহর তরফ থেকে আমার ভিতরে একটা পরিবর্তন আসছে, একটা
ইশারা আসছে যে আমি এখানে একটা কিছু করতে চাই। তখন আমার মনে আসলে যে আমি একটা মাদ্রাসা করি। তখন আমি এই জঙ্গল পরিষ্কার করে আমি এখানে একটা আল্লাহর হুকুমে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করি। আমার এই মাদ্রাসাটার উদ্দেশ্য অনেক। আমি এখানে অনেক কিছু করতে চাই। যদি সবাই আমার পাশে থাকে তাহলে আমি এখানে বয়স্ক মহিলাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করব। আমি এখানে বাচ্চাদের কোরআন শরীফ এখানে হেফজ থাকবে, এবং আমি বয়স্কদের কোরআন শিক্ষা, যে বয়স্করা কোরআন শিক্ষা করতে পারে নাই সময়ের অভাবে, কর্মের ব্যস্ততায়, আমি চাই যে তারা যেন কোরআন শিখে মাটির নিচে যায় এবং আল্লাহর কাছে বলতে পারে যে আমরা কোরআন শিখে আসছি। তা আমাদের মাদ্রাসা সম্পূর্ণ রেডি হয় নাই, কিছু কাজ বাকি আছে। এই জন্য আমি রমজান মাস উপলক্ষে বয়স্কদের কোরআন শিক্ষাটা শুরু করে দিয়েছি। আমার ইচ্ছা এখানে আধুনিকই থাকবে, কারণ এখানে শুধু মাদ্রাসা শিক্ষা থাকবে না যে একজন ছাত্র হাফেজ পাশ করে যায় তাকে একটা মসজিদের ইমামতি করতে হবে বা একটা মসজিদের খাদেম হইতে হবে, আমি এরকম আমার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হচ্ছে আমি তাদেরকে এমনভাবে গড়ে দিব আল্লাহর দয়ায় যাতে তারা যে কর্ম করে খেতে পারে, কোথাও চাকরি করতে পারে। যেমন আমি এদেরকে হাফেজের পরে যারা ইচ্ছা প্রকাশ করবে তাদেরকে কারিগরি শিক্ষার ব্যবস্থা করব। আর হাফেজের পাশে আমি এদের ক্যাডেট টাইপের শিক্ষা গ্রহণ করাবো, যেমন বাংলা, ইংলিশ, এই ধরনের যে ইয়াগুলো সাবজেক্টগুলো আছে এটা থাকবে, পাশাপাশি আরবি, যাতে ওরা এখান থেকে যে স্কুলেও ভর্তি হতে পারে। আমি সেইভাবে এদেরকে ইনশাল্লাহ তৈরি করার আমার ইচ্ছা। সকলের উদ্দেশ্য বলতে আগে সর্বপ্রথম আমি বলবো আমার পারিবারিক যারা আমাদের মিয়া বাড়ির, আমাদের মিয়া গোষ্ঠী যারা আশেপাশে ছড়িয়ে আছে সারা বাংলাদেশে, আমি বলবো যে তারা এই মাদ্রাসার দিকে দৃষ্টিপাত করবে এবং তারা এই মাদ্রাসার এসে তারা এই মাদ্রাসার কীভাবে মানে চালানো যায়, কীভাবে চললে ভালো হয় সেই একটা পরামর্শ দেবে। আর পাশাপাশি শিরখারাবাসী যাদের অধিকার, যারা এখানে আছে, তারা যেভাবে চায় যে মাদ্রাসাটা এইভাবে আমরা উন্নতি করে চালাতে চাই, আমি তাদের সাথে থেকে কাজ করতে চাই। এই 2021 ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হয়েছিল এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্নে। যাই হোক, 1 বছর হতে না হইতেই ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের বিল্ডিংটা সম্পূর্ণভাবে প্রায় হওয়ার পথে। তারপরে এই 2025-এর 21শে ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠানটা শিক্ষা আরম্ভ হয় এবং আমাদের অতি সুদয় শিক্ষক সাহেব আবু জহর সাহেব, তিনি আমাদের ইনশাল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং আমরাও তার আদেশ পালন করার মাধ্যমে শিক্ষা যাতে আমাদের সুনিপুণভাবে আমরা অগ্রগতি লাভ করতে পারি, সেই ভিত্তিতে আমরা বেশ কিছু বয়স্ক শিক্ষার্থী ইনশাল্লাহ শিক্ষায় মনোনিবেশ করেছি। নিম্নতম বয়সী যিনি, তার বয়স হয়তো 40 থেকে 45, এরা আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে শিক্ষা লাভ করার জন্য এখানে এগিয়ে আসছি। তো স্থানীয়রা এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার ফলে বয়স্করা যেমন শিক্ষা কেন্দ্রে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে, পাশাপাশি আগামীতে যখন পূর্ণাঙ্গ মাদ্রাসা অর্থাৎ ইতিম এবং অন্যান্য ছাত্ররা যখন ভর্তি হবে বা পড়াশোনা হবে, তখন আরও বেশি দিনের শিক্ষা প্রচারিত হবে, আরও বেশি দিনের শিক্ষায় আলোকিত হবে এই দক্ষিণ শিরকারা তথা সারা বাংলাদেশ।